তুই যদি হোস ভাগ, আমি হলাম শের, শের মানে সিংহ। আমি আন্ডারগ্রাউন্ডে আছি তাই, না হলে আজকে কি খালি হাতে ঘুরে যেতে হবে নাকি রে? একটা মুরগিও তো পেলাম না। কি যে বলিস, এই রুকুমনি যেদিন খালি হাতে ফিরে যাবে না, সেদিন থেকেই বাংলার বুকে চড়ে শহীদ দিবস পালন হবে রে। তা তুই ঠিক বলেছিস। বুঝলি ভেটুল, এবার আমাদের বিয়েটা করে নিয়ে দরকার। আরে আমি তো সেই কবে থেকে রেডি, কিন্তু বন্ধু বিয়ে করলে হবে, বিয়ের পরের কথাটাও তো ভাবতে হবে। আরে ওটা ভেবে তো এগোতে পারি না, মাথা গোছার মতো একটা বাড়ি তো অন্তত দরকার। একটা মোটা দান মারতে পারলে। কোথায় এখন বিয়ে শাদী করে সংসার করব, তা না। বিয়েটা আবার কি দিস রে? নামটা শোনা শোনা লাগছে। দিল্লি লাড্ডু। পস্তাতে যখন হবে, খেয়ে পস্তানোই ভালো। রুকু, মুরগি পেয়ে গেছি। মনু, অ্যাকশন। হায় হায়, এ কি হলো? ভয়ানকের গাড়িতে আমার বোনকে উড়িয়ে দিল গো। রুকু, আমাকে বাঁচা, আমি আর পারছি না। কি হলো গো বেটা, কি হলো? কি হলো? এই কি হলো গো, কি হলো? আমার বোনের কি হলো? মা গো মা, বোন তুই ফিরে আয়। মা গো মা, এই ভয়ানকের গাড়িতে আমার বোনকে উড়িয়ে দিল গো। মা গো, আমি আর পারছি না। কি হলো গো? আমার বোনটাকে মেরে ফেললো গো। আমি পারছি না। আরে ও হঠাৎ করে ও গাড়ির সামনে চলে এলো। আমার বোনকে কানা যে হঠাৎ করে গাড়ির সামনে চলে আসবে। ভেলভেল করে কি দেখছেন? একটা মেয়ে মরে যাচ্ছে, আমি আপনাকে ছাড়বো না, জেলের ঘানি টানাবই। এ তুমি কি বলছো? এতে আমার কি দোষ? আপনার কি দোষ মানে? আমার বোনের যদি কিছু হয়, আমি আপনাকে ছাড়বো না কিন্তু। আরে দেখি দেখি, শুনুন 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 শুনুন। আরে সর্বনাশ, এত অ্যাক্সিডেন্ট কেস। এই একটা টোটো ডাকেন গো, এই পুলিশ ডাক রে, পুলিশ ডাক। আরে এর মধ্যে আবার পুলিশ ডাকার কি আছে? আমি আর সহ্য করতে উনি ঠিক বলছেন, পুলিশ টুলিশ পড়াবে, ওকে আগে হসপিটালে নিয়ে চলো। হাসপাতালে নিয়ে গেলে তো ওষুধপত্র কিনতে হবে, সে তো অনেক খরচ। এত টাকা আমি কোথায় পাবো? এই যা ব্যাপার স্যাপার, এ তো মাথায় চোট লেগেছে। সিটি স্ক্যানটা তো সবই করতে হবে বোধহয়। তাও তো 10-12 হাজার টাকা লাগবেই। হ্যাঁ, তোমাদের কোনো চিন্তা নেই, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি। তোমরা আগে ওকে হাসপাতালে নিয়ে যাও। আপনি দেবেন? নিতে তো ইচ্ছে করছে না, কিন্তু কি করব, উপায় নেই। কি বলুন তো, এরা খুব গরিব তো। হ্যাঁ, আমরা খুব গরিব। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই নাও 10,000 টাকা, এই কার্ডটাও রাখো। যদি কোনো প্রয়োজন হয় এই ঠিকানায় দেখা করবে। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো, তুলো তুলো, নি চলো। এ তাড়াতাড়ি নিয়ে চলো গো, নিয়ে চলো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চলো, তুলো তুলো। এখানে শোয়া, এই তুলো তুলো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এই নিয়ে যাও গো। তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও।
কাজের বেলায় কাজী আর কাজ পুরালেই পাজি। সত্যি তোমরা খুব স্বার্থপর। ওলে বাবলে, কতটা কাপড় গায়ে লেগেছে গো। গায়ে লাগবে না তা? ময়না, তোমার মুখে কি একটু মধু নাই? সকল সময় খ্যাক খ্যাক করো। তুমিও তাই। কি আমরা খ্যাক খ্যাক করি? এই নাও তোমাদের ভাগ, এবার এখান থেকে ভাগো। ময়না, আমরা ঠিক করেছি আর টাকা ভাগ করব না। মানে আমরা শুধু হাত খরচের টাকাটা নেব, আর বাকি সব টাকা একটা অ্যাকাউন্টে জমা করব। কেন তা করব কেন? অনেক তো হলো, আর না। চলো এবার আমরা ঘর বাঁধি। ওই টাকা দিয়ে আমরা 4 জন মিলে সুন্দর একটা বাড়ি বানাবো। সেখানে তুমি আর আমি আনন্দে হাসি গানে সুখের সংসার গড়ে তুলবো। আমরা 2 বন্ধু দিনের শেষে পরিশ্রম করে বাড়ি ফিরবো। আমরা 2 বান্ধবী তোমাদের জন্য খাবার তৈরি করে রাখবো। আমরা 2 জন তোমাদের 2 জনের মাথায় জুঁই ফুলের মালা সাজিয়ে দেব। তারপর আমরা আস্তে আস্তে হারিয়ে যাব অজানা এক স্বপ্নের দুনিয়ায়। দিদি, এটা আমাকে দিন। আমার ওটা টোটো তো না, একদম বাসন্তীর টাঙ্গা। বসবেন কিনা পৌঁছে যাবেন। তুমি টোটো চালাও? কি করব, পেটের দায়। ঠিক আছে চলো। আসুন। বসুন। বাড়িতে অসুস্থ মা, 4 বোনের পড়াশোনার দায়িত্ব। বাবা নেই? তাকে তো চোখেই দেখিনি। এবার চলবে বাসন্তীর টাঙ্গা, মানে ময়নার টোটো। তোমার নাম ময়না? আপনি কি করে জানলেন? তুমি তো এক্ষুনি বললে। ও, আসলে তো আমি খুব কম কথা বলি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এবার চলো। বলুন দিদি, কোথায় যাবেন? আমি যাব। আরে ছাড়ুন, যেখানে যাবেন যাবেন, সেখানে গিয়ে হিসাব করে টাকা দিলেই হবে। আপনি আমাকে ঠকাবেন নাকি? আমি মানুষ চিনতে ভুল করি না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন ভদ্র ঘরের বউ। তাই? হ্যাঁ, আসলে কি বলুন তো? উঠে আসছি, অ্যাক্টিং শুরু কর। এই দাঁড়ান 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 দাঁড়ান, আমাদের একটু হাসপাতালে পৌঁছে দেন না। আচ্ছা, আসুন। উঠুন আস্তে। এই চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। এই দিদি, আপনি যদি কিছু না মনে করেন, এদেরকে আগে হাসপাতালে নামিয়ে দিই। ঠিক আছে, তাই চলো। আমিও একবার হাসপাতালটা দেখে নেব। আপনি কি এখানে নতুন? হ্যাঁ, আমি এই প্রথম সাহেবনগরে আসলাম। আপনি কি করেন? ওসব ছাড়ুন, আগে আপনার বউকে হাসপাতালে তো পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ।
বলছি দিদি, এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, এদিক দিয়ে যাবো। আমি আর দেখতে পাচ্ছি না। এই চলুন চলুন, এই দিক দিয়ে চলুন। আচ্ছা। কি হলো, এখানে থামলে কেন? বলছি সব বলছি, আগে আপনি গাড়ি থেকে তো নামুন। দিদিমণি, আমরা আপনার সব জিনিস চুরি করব, ক্ষমা করে দিবেন। কি করব বলুন, সবই পেটের দায়। তাছাড়া আপনাদের মতো বড়লোকদের কাছ থেকে নেব না তো কার কাছ থেকে নেব? নামুন নামুন। দিদি দিদি, এই ছোট বোনটাকে ক্ষমা করে দিও। এই নাও 50 টাকা, কিছু একটা ধরে বাড়ি চলে যাও। টাটা। বোন, তুমি তো আমার সব নিয়ে নিলে, তবে যাওয়ার আগে আমি কে সেটা জেনে যাও। ঠিক আছে, আপনার শেষ ইচ্ছাটা আমি পূরণ করছি। বলুন আপনি কে? ওই ব্যাগটা খুলে দেখো, সব বুঝতে পারবে। কি হলো? পুলিশ! কি? পুলিশ? হ্যাঁ, পুলিশ। আর এটা হলো আসল পিস্তল, তোমার মতো নকল না কিন্তু। আপনি কি করে জানলেন যে এটা নকল? সারাদিন গোলা বারুদ পিস্তল এইসব নিয়েই তো আমার কারবার বোন। কোনটা আসল কোনটা নকল সেটা আমি বুঝতে পারবো না। দিদি, আমাদের ক্ষমা করে দিন। এই নিন আপনার ব্যাগ, আমরা আর কোনোদিন এসব করব না, আমরা খুব ভালো দিদি। ক্ষমা করে দেন আমাদের। বাহ, আজ তো বেশ বড় মুরগি পেয়েছি। আরে দেরি করছিস কেন? তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দিয়ে চল। চুপ চুপ। আরে কি ইশারা করছিস? কাজ হয়ে গেছে, এখন চল। দেখি মামুনি, ব্যাগটা আমায় দাও। হোসেন, তুই এবার মরলি। হায় হায়, এই আবার কোথা থেকে এলো? কোনো রকমে দিদিকে ম্যানেজ করলাম। আরে দাও তো। এই ওঠ, গাড়ি তোল, সোজা সাহেবনগর থানা যাবি। ওঠ, এই ওঠ, টলি তোল, এই ওঠ, ওঠ। এই যা, যা যা যা। এই দিদি, এই না ম্যাডাম, আমাদেরকে ছেড়ে দিন। মায়ের দিব্যি, আর কোনোদিন এসব করব না, আমাদের ক্ষমা করে দেন। আমরা ভালো, এই প্রথমবার চুরি করতে গেছিলাম। দয়া করুন, আমাদের এখনো বিয়ে হয়নি। এই চুপ, আমরা এখানে মরছি আর বিয়ে করার আমদানি লেগেছে। আমরা কান ধরছি, নাক ধরছি, এবারকার মতো আমাদেরকে ছেড়ে দেন। আমাদের সাত কোলে কেউ নাই, কেউ ছাড়াতে
আরও তো দেখা কান্না করতে হবে না। ঈশান বাবু, ওদের নিয়ে আসুন। ম্যাম, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আর কোনোদিন করব না। কিন্তু আমরা চোর না। আসলে আমরা সংসার পাতবো তো, তাই টাকার খুব দরকার। কত কাজ খুঁজেছি, কেউ কাজ দেয়নি জানেন ম্যাডাম। আমাদের ভালো করে দেখুন, আমাদের দেখে কি মনে হচ্ছে চোর? এখানে এসো। একে দেখে কি মনে হচ্ছে এ 1 নম্বরের ক্রিমিনাল? কি হ্যান্ডসাম। এই চুপ, ও আমার কাছে কিছুই না। এই হ্যান্ডসাম বদমাইশটা একটা পাক্কা ক্রিমিনাল, মেয়ে পাচারের সঙ্গে যুক্ত আছে। সরকারের তরফ থেকে মাথার দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা? শোনো, এইবারকার মতন তোমাদের ছেড়ে দিচ্ছি। এরপরে যদি কোনো খারাপ কাজ করতে দেখি তাহলে সোজা জেলে ভরে দেব। এই না না, এইবার থেকে আমরা ভালো হয়ে যাব। চুরি কি কথা? রাস্তায় যদি কিছু পড়ে থাকে তাও নেব না। তুলে যার জিনিস তার খোঁজ করব। প্রয়োজনে যার জিনিস তার বাড়ি কি দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, এবার যাও। থামো, এই কার্ডটা রাখো, এতে আমার নাম্বার আছে। কোথাও কোনো ক্রাইম হলে আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে। চল। খুব জোর বেঁচে গেছি। আর এসব রাস্তায় থাকা যাবে না, চুরি টুরি করা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল আমরা 4 জনে মিলে কোনো একটা ব্যবসা শুরু করি। আমি ভাবছি অন্য কথা। কি কথা? সেদিন ওই যে অ্যাক্সিডেন্টে নাটকটা করে 10,000 টাকা নিলাম না, ওই ভদ্রলোক একটা কার্ড দিয়েছিল। ওই কার্ডটা তো আমি ভেটুলকে দিয়েছি। এই তো সেই কার্ড। চল ইনার কাছেই যাই, যদি কোনো কাজ পাওয়া যায়। কথাটা তুই খারাপ বলিসনি। বড় লোকদের বড় বড় ব্যাপার, ওখানে কোনো একটা কাজ ঠিকই পাওয়া যাবে। তাহলে দেরি করে লাভ নেই, চল আমরা কালকেই যাই। আর যদি মেয়েটে তাকে পটিয়ে পাটিয়ে বিয়েটা করে নেব, লাইফটা সেট হয়ে যাবে। কি বললে? তাহলে আমার কি হবে? কেন, তোমার সেই মেয়ে পাচার করা হ্যান্ডসাম ক্রিমিনালটা আছে যে, ছবিতে তো খুব পছন্দ হয়েছিল। তো বেরি আবল তোমার কথা বলে ছাড়াচ্ছি। থামো বলছি, থামো। এই তাড়াতাড়ি বের কর। এই চল 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 বলছি। ছাড়ুন আমাদের। হট, চল এই চল ছেড়ে দেন। চল লাগছে, ছাড়ুন। তাড়াতাড়ি চল হট, চল চল। ছাড়ুন আমাদের। চল চল, চল চল। বলছি। ছাড়ুন। চল না রে, চল। হট, ছেড়ে দেন। ছাড়ুন বলছি। চল ছেড়ে দেন। হট, ছেড়ে দেন চল। বলছি। ছাড়ুন। হট বলছি। ছেড়ে দেন। তোরা হট। ছাড়ুন আমাদের। চল হট, লাগছে। হট, চাপ ছেড়ে চাপ দেন। কাটি চাপ হট, ছেড়ে দেন। ছাড়ুন বলছি। চাপ লাগছে। হট। শোন, সঠিক জায়গায় পৌঁছে দিবি। তুমি কোনো চাপ নিয়ে না বস। আমরা এই যাবো, তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চাপ লিও না বস। 8 লাখ টাকার জিনিস আছে, তাড়াতাড়ি যা, ডেলিভারি করে ফিরে আয়। ওকে বস। ওঠ।
চল। হ্যালো, হাই নবাব, তুই নিজেকে বাঘ মনে করিস না? আজ এই বাঘের শিকার এই শেরপুল থামা মেরে তুলে নিয়ে চলে এসেছে। শেরপুল! তুই যদি হোস বাঘ, আমি হলাম শের, শের মানে সিংহ। আমি আন্ডারগ্রাউন্ডে আছি তাই, না হলে বাঘ গর্তই ঢুকে আছে, এই জঙ্গলে রাজ করবে এখন এই সিংহ। এর বদলা আমি নেবই। তুই মতিন সাহেবের ঘাড়ে হাত দিয়েছিস, মনে রাখিস। চল হাট। তোর মতিন সাহেবকে বলিস তার পাখিগুলো রংপুরের গোডাউনে আছে, পারলে তুলে নিয়ে যা। হ্যালো মতিন সাহেব,